কুয়াশা ঢাকা চারিপাশ, রাস্তার দালান, গাছপালা সবখানি কুয়াশা। ঠান্ডা বাতাস বইছে উঁচু উঁচু, পাহাড়গুলোতে বরফের সাদা হয়ে আছে, মনে হচ্ছে সাদা পাহাড়, কিন্তু যখন বরফগুলো গলবে তখন সাদা আবরণ সরে সবুজে পরিণত হবে। আজাদ কাশ্মীর নামে এত সুন্দর স্থান পাকিস্তানের অধীনে। এই কাশ্মীর সুন্দরের অন্যতম জায়গা কাশ্মীর। এর সৌন্দর্যের বর্ণনা মুখে বলে প্রকাশ করা যায় না। কাশ্মীরকে স্বর্গ নামে চিনে সকলে। কাশ্মীরের বনগুলোতে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, যেমন পপুলার গাছ, ওলিও গাছ, ক্যারিকা গাছ, শস্য ইত্যাদি। কাশ্মীরকে 3টি ভাগে ভাগ করা হয়: ভারতের জম্মু কাশ্মীর, পাকিস্তানের আজাদ কাশ্মীর, আর 1 ভাগ চীনের অধীনে। কাশ্মীরকে আঞ্চলিক ভাষায় কাশী বলা হয়। বলা যায় কাশ্মীরে কসর লোক বেশি বাস করত। কসর লোক হলো যারা আদিম যুগে মাংস ভাগ করত। কাশ্মীর সম্পর্কে বেশি কিছু জানা নেই, ইউটিউব থেকে কিছু তথ্য জেনে লিখেছি। আজাদ কাশ্মীরের নীলামবেলা শহরে যেন আজ খুশির বন্যা বইছে। দল বেঁধে সবাই খান বাড়ির দিকে যাচ্ছে। খান বাড়ির ছেলে আজ জন্মদিন, সেই উদ্দেশ্যে। খান বংশ হচ্ছে কাশ্মীরের সবচাইতে ধনী বংশ, রাজত্ব করে সম্পূর্ণ কাশ্মীরের। কয়েক যুগ ধরে এই খান বংশের রাজত্ব চলে আসছে। ইমরান খান হচ্ছেন খান বংশের মালিক। তাকে যেমন সবাই শ্রদ্ধা ভালোবাসেন, তেমন অনেকে ভয় পান। সম্পূর্ণ কাশ্মীরের লোক খান বংশের দাসত্ব করেন। খারাপ বলতে যদি কিছু আছে কাশ্মীরে, তা হলো খান বংশের লোকজনরা। এখানে ভুলের শাস্তি হলো মৃত্যু, আর সেটা নিজের হাতে দেন তারা। নেশা জাতীয় দ্রব্য, হিরোইন, ইয়াবা থেকে শুরু করে সব ধরনের কালো বিজনেস করেন। তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য সব থেকে এগিয়ে এই খান বংশ। কাশ্মীরের কিং হলো তারা। তাদের অনুমতি ছাড়া কাশ্মীরের পাতা পর্যন্ত পড়ার অনুমতি নেই। বিভিন্ন দেশের থেকে ব্যবসা বাণিজ্য এগিয়ে তারা অনেক মশুল। খানবাড়ি অনেকখানি এরিয়া নিয়ে গঠিত। খানবাড়ির গেট থেকে শুরু করে বাড়ির সিঁড়ি পর্যন্ত লোকের ভিড়। শুধুমাত্র ইমরান খানের ছোট ছেলে জন্মদিন বলে। ইমরান খান ও তার স্ত্রী আসফিয়া খান লিরার 2 ছেলে। বড় ছেলের নাম ইসাক খান আর ছোট ছেলের নাম ইরফান খান। ইমরান খানের বড় ছেলে ইসাক খান জন্মের পর থেকে প্রতিবন্ধী। 30 বছরে ইসাক খান এখনও 3 বছরে আটকে আছেন। তার খাবার অন্য কাউকে খাইয়ে দিতে হয়। ছেলে যাবতীয় কাজের জন্য আলাদা আলাদা লোক রাখা হয়েছে। ইসাক দেখতে লম্বাটে, কিছুটা নাদুস নুদুস, প্রতিবন্ধী হওয়ার ফলে সব কথা স্পষ্ট নয়। কিছু কিছু কথা তোতলিয়ে বলে, ঘাড়টা বাঁকা করে হাঁটে, হাতগুলো বাঁকা। কথা বলার সময় মুখ থেকে লালা বের হয়। ছেলের এই অবস্থা নিয়ে চিন্তা করেন না ইমরান খান, কারণ এক ছেলে এমন হলে কি হবে। আরেক ছেলে ইমরান খান পুরাই শের, বাবা থেকে চতুর, সব দিক থেকে এগিয়ে। তার একমাত্র লক্ষ্য জিতা। ইরফান আর হেরে যাওয়ার একসাথে কখনোই সম্ভব না। এত এত সুনাম, নাম, টাকা পয়সা সব ইরফানের জন্য। ইরফান দেখতে 6 ফুট লম্বা, বয়স 28 বছর, হলুদ ফর্সা চোখের মণিগুলো, সাদা চুলগুলো সবসময় জেল দিয়ে সেট করে রাখে, পুরাই কিলার লুক। গাল ভর্তি চাপা দাড়ি। চাপা দাড়িতে যদি হাত বুলায়, বাঁকা চোখে তাকায়, তাহলে মেয়েরা সেখানেই ফিদা। পা থেকে মাথা পর্যন্ত পুরাই আইটেম। সাদা সাদা চোখে যখন সুরমা লাগায়, অনেক সুন্দর দেখতে লাগে। সব সময় নিজের অ্যাটিটিউড বজায় রাখা তার মোক্ষম কাজ। সকল মেয়েদের হাত ধারকান। বিভিন্ন ম্যাগাজিনে তার ছবি বের আর হেডলাইনে লেখা থাকে ক্রাশ আইকন। ছোটবেলা থেকে সে খুব রাগী। কেউ তাকে মন খুলে হাসতে দেখেনি। একজন হার্টলেস ম্যান। যা চাই তা চাই। অন্ধকার রাজ্যের বাদশা সে। বিষাক্ত। তার মন যে কাউকে ধ্বংস করতে পিছু পা হবে না সে। আলোকেও নিজের অন্ধকারে ডুবিয়ে দেয়। সব খারাপগুলো অধিকারী সে, এক কথায় দি ভিলেন। ইরফান খান জিন্দাবাদ, ইরফান খান জিন্দাবাদ। জোরে জোরে চিৎকার করে লোকেরা ইরফান খানকে বাহবা দিচ্ছে। ঠিক সেই সময় বাড়ির বাইরে বেরোলো ইমরান খান আর
তার এক হাত ধরে বের হলো ইমরান খানের বড় ছেলে ইসাক খান, যে একটু পরপরই হাসছে আর কাছে বিষয়টি ভারী মজা লাফিয়ে লাফিয়ে হাততালি দিচ্ছে। ইমরান খানের ছেলের দিকে তাকে থামতে বলেন, সাথে থেমে গেল ইসাক। তাদের পাশে এসে দাঁড়ালেন ইমরান খানের খাস লোক আলী আকবর বয়সে, ছাপ মুখে তবু শক্তিশালী, আর তার পাশে বডিগার্ডরা। হাত উঠিয়ে ইশারা করতেই থেমে গেল সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো। ইমরান খান সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, এরই মাঝে সেখানে উপস্থিত হলো ইরফান। সকলে তাকে দেখে জোরে জোরে চিৎকার করতে লাগলো। ইরফান তাদের দিকে তাকে বাঁকা হেসে ইমরান খানের দিকে গেল। কালো পাঞ্জাবি, কালো জুতো, কালো ব্যান্ডের ঘড়ি, চোখে সুরমা দেওয়া, এক কথায় সালাম আপি হুজুর। ইমরান খানের হাতে চুমু খেয়ে আমার সে কাঁধে হাত দিয়ে ইমরান খান ইরফানকে কাছে আসতে দেখে নিজের হাত বাড়িয়ে দেয় ইশাক। ইশাকের হাতে চুমু খায় ইরফান, এটা তাদের বংশের নিয়ম। এরপর সকলের উদ্দেশ্যে সামনে যেতে এক এক করে সকলে ইরফানের হাতে চুমু খেতে আসে। হঠাৎ করে পুলিশের গাড়ি আওয়াজে সবাই সেই দিকে তাকায়, সবাই দুদিকে চলে যায় আর পুলিশের গাড়িটি প্রবেশ করে। গাড়ি থেকে নেমে আসে একজন পুলিশ আর একজন এসে দাঁড়ায় ইমরান খানের সামনে। সালাম স্যার। কাঁপা কাঁপা পায়ে এসে চুমু খায় ইমরান খানের হাতে। আরে নিয়ামত অফিসার, সেই সাথে আনিস মিয়া ও আছে কিছুটা বিদ্রোহ করে। আসলে স্যার, এনাকে আপনার কাছে প্রদান করা ছিল, এখন আমি আসি, এই বলে দৌড়ে পালিয়ে গেল অফিসার নিয়ামত। নিয়ামত সাহেব দাঁড়ান দাঁড়ান, আনিস মিয়া চিৎকার করে ডাকলো, কিন্তু কে শোনে কার কথা। বাঘের মুখে তাকে ইচ্ছে করে দিয়ে গেছে। আনিস মিয়া ভেবেছিল আর কেউ তার কেস নিক বা না নিক, নিয়ামত নিবে, কিন্তু না, এখানে মেয়ের বিচার নিতে এসে নিজের মৃত্যু সংজ্ঞানে গ্রহণ করলো। কি আনিস মিয়া মেয়ের মৃত্যুর বিচার করতে এসেছে, যেখানে বিচারপতিও আমি আর আপনার মেয়ে খুনি ও আমি। বাঁকা হেসে ইরফান, এই গালে দেখুন, এই গালে থাপ্পড় মেরেছে পুরা নীলামবেলি শহরের সাহস নেই, সেখানে আমাকে থাপ্পড় তাই একদম মেরে দিয়েছি। এই ইরফান খানের চোখে দিকে তাকিয়ে কথা বলার সাহস মৃত্যু। হিংস্র বাঘের মতো চিৎকার করে উঠল, আমি মন্ত্রী মিনিস্টার ইনচার্জ এসআই, যার কাছে যেতে হয় তার কাছে যাব। আমার মেয়ের মৃত্যুর বদলা আমার চাই। কাঁপা কাঁপা গলায় হো হো করে হেসে উঠল ইরফান, আর সাথে বাকি লোকগুলো মনে হচ্ছে বছরের সেরা যুগ শুনছেন। ইরফান বলল, মন্ত্রী মিনিস্টার ইনচার্জ এসআই সব আমার পকেট থেকে, আমি তাদের প্রতি মাসে টাকা না দিলে এতদিন ফকির হতো, আর আমাকে তাদের ভয় দেখাচ্ছেন। এক পা করে সামনে এগিয়ে আসছে আর লোকটা পিছোচ্ছে। তুই এখানে আসিস নি, তোর মৃত্যু তোকে এখানে এনেছে বলে ধাক্কা মেরে ফেলে দেয় নিচে ফেলে দেওয়ার সাথে সাথেই সামনের লোকগুলো তাকে পায়ের নিচে ফেলে মারতে থাকে, যতক্ষণ না ভিতরে জানটা না বের হচ্ছে। বাঁকা হেসে ইমরান খানের পাশের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ে ইরফান। আনিস মিয়ার মেয়ে লিজা কলেজের পরে বান্ধবীদের সাথে আড্ডার এক সময় বাজি ধরে ইরফানকে থাপ্পড় মারে, কিন্তু সে জানতো না এটা ইরফান ছিল। ভয়ে যার সামনে যেতে হাঁটু কাঁপে তার, এবং সকলের সামনে তাকে থাপ্পড় মেরেছে। ইরফান নির্বাচনের জন্য কলেজের পাশে দিয়ে যাচ্ছিল, এমন সময় গাড়িটা নষ্ট হয়ে যায়। আর এরকম একটা ঘটনা ঘটেছে যার ফলস্বরূপ ইরফান মেয়েটির মাথা বরাবর শ্যুট করে দেয়। এসব কথা ভাবছে আর মুখের মধ্যে শয়তানি হাসি ফুটে ওঠে। আম্মু আম্মু, কোথায় আপনি? আমার ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই দাঁড়া, নাস্তাটা তো করে যাও। না না আম্মু, আমি ভার্সিটির পাশে ক্যান্টিন থেকে খেয়ে নেব, আপনি খেয়ে নিয়েন। বলেই মেয়েটি বের হয়ে গেল। যে মেয়েটির কথা বললাম তার নাম হচ্ছে রোজেলা আহমেদ সাফিয়া, বাবা জাহেব আহমেদ আর মা সামিয়া আহমেদ, বড় ভাই জিসান আহমেদ কাশ্মীরে লিপাবেলিতে বাস করেন।
সাফিয়া ভার্সিটির সামনে এসে নিজের ভাড়া মিটিয়ে ভার্সিটির পাশে ক্যান্টিনের দিকে গেল। সেখান থেকে নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে নিয়ে যাওয়ার সময় দেখতে পেল একটা ছেলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছে। ছেলেটিকে দেখে বোঝা যাচ্ছে ছেলেটা কিছু খুঁজছে। ছেলেটার পিছনে অনেকগুলো গাড়ি আসছে, যে কোনো সময় একটি গাড়ি ধাক্কা দেওয়ার সম্ভাবনা আছে। তা দেখে সাফিয়া তাড়াতাড়ি করে ছেলেটির কাছে গেল, ছেলেটির হাত ধরে রাস্তার কিনারে নিয়ে আসলো। আপনি ঠিক আছেন? আপনার কোথাও লাগেনি তো? ছেলেটি মাথা তুলিয়ে বলল, না। সাফিয়া আবার ছেলেটিকে প্রশ্ন করল যে আপনি কি কিছু খুঁজছিলেন? ছেলেটি এবার মাথা তুলিয়ে হ্যাঁ বোধক জানালো। সাফিয়া ছেলেটির দিকে গভীরভাবে লক্ষ্য করে বুঝতে পারল যে ছেলেটি একজন অসুস্থ ব্যক্তি। আশেপাশে দেখে বোঝার চেষ্টা করল যে ছেলেটির সাথে কেউ আছে কি না। কেউ নেই। তারপরে সাফিয়া আবার ছেলেটিকে প্রশ্ন করল যে সে কি খুঁজছিল। তখন ছেলেটি ইশারা করে দেখিয়ে দিল রাস্তার কিনারায় পড়ে থাকা একটা জিনিসের ওপর। সাফিয়া জিনিসটাকে তুলে দেখল একটা বউ পুতুল। সাফিয়া ছেলেটার কাছে এসে দেখিয়ে বলো, এটা খুঁজছিলেন আপনি? মাথা দোলালো, হ্যাঁ এটাই খুঁজছিল। তখন সাফিয়া পুতুলটিকে নিজের কাছে নিয়ে ইশারা করে বলো, এটা আপনার বউ পুতুল? ছেলেটা তখন ফিক করে হেসে উঠল। এত বড় ছেলে কিন্তু বাচ্চাদের মতো করে কোনো স্বাভাবিক মানুষ এমন করে না। হঠাৎ করে অনেক মানুষের আওয়াজে পিছনে তাকালো। একটা পুরুষ দৌড়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরল। লোকটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল সাফিয়া, কারণ তার সামনে ইমরান খান আর তাকে আশেপাশে তার বডিগার্ডটা, যাতে প্রত্যেকের হাতে বন্দুক। ইমরান খান ও তাদের সম্পূর্ণ বংশকে সারা কাশ্মীর চিনে, সাফিয়াও চিনে, কিন্তু ইসাককে চিনতে পারেনি। ইসাকের ছবি ম্যাগাজিনে দেখেছিল। ইমরান খানের বড় ছেলে ইসাক খান যে প্রতিবন্ধী জানতো, কিন্তু কখনো সামনে থেকে দেখেনি, তাই চিনতে অসুবিধা হয়েছে। কোথায় গিয়েছো তুমি? ইসাক, আমার দিকে তাকাও। ইসাক সাফিয়ার দিকে ইশারা করছে। ইমরান খান সাফিয়ার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করলেও অনেক চিকন, কিন্তু চেহারা অনেক সুন্দর। সাফিয়া থেকে চোখ সরিয়ে ইসাকের দিকে তাকালো। সে সাফিয়াকে উদ্দেশ্য করে কিছু বলছে। বউ, আমার বউ তুতলিয়ে। ইসাকের কথা শুনে অবস্থিত সকলে অবাক, ইমরান খান নিজেও, কারণ ইসাক এমন কথা আজকে প্রথম বলছে। ইমরান খানের উদ্দেশ্য করে বলল, সাফিয়া সালাম। কি নাম তোমার? গম্ভীর গলা জিজ্ঞেস করল ইমরান খান। জি, রোজেলা আহমেদ সাফিয়া। তোমাকে শুক্রিয়া আমার ছেলেকে এতক্ষণ দেখে রাখার জন্য। তোমাকে আমার লোক বাড়ি পৌঁছে দেবে। না না স্যার, আমি যেতে পারবো। স্যার, আপনাদের কষ্ট করতে। তুমি আমাকে নিশ্চয় চিনো? ইমরান খান না শোনা পছন্দ করে না। যাও, গম্ভীর গলায় বলেন। জি স্যার, কিছুটা ভয়ে। ইমরান খান একজনকে কিছু ইশারা করতে সে মাথা তুলে হ্যাঁ বোধক জানায় আর সাফিয়াকে বাড়ি পৌঁছে দিতে যান। ইমরান খান একটা ইনভিটেশনে আসেন। দীপাবলিকে আসার সময় ইসাক বায়না করা তাকেও নিয়ে আসতে হয় প্রোগ্রামে। যখন ইমরান খান বিজি হয়ে যায়, তখন সকল গার্ডদের ফাঁকি দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যায় ইসাক। আর তারপর এই ঘটনা ঘটে। ক্লাবে এতক্ষণ পার্টি করে এখন পুরোপুরি নাইট ক্লাব খালি করে একা ড্রিঙ্কস করছে ইরফান। জন্মদিন উপলক্ষে নীলামবেলি সকলে জমজমাটভাবে পার্টি করে। 12টার মধ্যে সকলকে নাইট ক্লাব থেকে বের করে দেয় ইরফানের গার্ডরা। এমনটা রোজ হয়। ইরফান ক্লাবে আসার 10 মিনিট আগে সারা ক্লাব তার খালি চায়। একা থাকতে পছন্দ করে ইরফান। সারা রাত ড্রিঙ্কস করে কাটিয়ে দেয়। তার সাথে তার সাঙ্গাপাঙ্গারা বিভিন্ন নেশা বোধ হয়ে থাকে, কিন্তু এত নেশা হয় না ইরফানের। সে সবসময় স্ট্রং। সে এর চেয়ে গভীর নেশা আসক্ত হতে চায়। সে এমন মাত্রাতিরিক্ত নেশা যদি পৃথিবীতে থেকে থাকে, তাহলে তা সে বিষাক্ত নেশাটাই চায়, আর তা সে খুঁজে নেবে। এসব কথা ভাবছে, হঠাৎ হাতে বাড়ি খেয়ে টেবিলের ওপর থেকে তার ওয়ালেটটা পড়ে যায় উবুর হয়ে। সেটা নেওয়ার সময় শার্ট ভেদ করে গলা লকেটটা বের হয়ে যায়। সোজা হয়ে লকেটটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাদার মধ্যে কালো পাথরের স্টোন বসানো
ছোট্ট একটা গিটার, অনেক সুন্দর গিটারটা দিকে তাকিয়ে মুচকি হাসে ইরফান। আজকে তার অতীতটা ভেসে ওঠে চোখের সামনে। ইরফানের যখন ১৩ বছর, লিপি বেলি নিজে বাংলোতে আসে ১৩ বছরের জন্মদিন উপলক্ষে। জন্মদিনে সেলিব্রেট করার পরের দিন বিকেলে পাশের একটা লোকে যায়, সেখানে অনেক বাচ্চা নিয়ে আসে। সব বাচ্চাদের সাথে কেউ না কেউ আছে, শুধু একজন ছাড়া। সে একজন আর আটকিয়ে যায়। ইরফান, পিচ্চি পরিটা, ধবধবে সাদা ফর্সা গায়ের রং, বড় বড় চোখ আর লম্বা চুলগুলো, ঝুঁটি করা চুল যেটা মেয়েটা লাফালাফির সাথে তাল মেলাচ্ছে। নেশা কি সেটা ১৩ বছরে ইরফান বুঝতে পারেনি, কিন্তু এই পরীটা তার চাই যে কোনো মূল্যেই। রোজ দেখব পরীটাকে। খেলা শেষে পরীটার পিছন পিছন তার বাসা পর্যন্ত যেত। একদিন জানতে পারে পরীটা তার ফুপির বাসা বেড়াতে এসেছিল এখানে। অনেক চেষ্টা করত কথা বলার, কিন্তু বলতে পারত না অজানা কারণে। তাকে খুব ভয় পেত পরীটা। একদিন লেকের কাছে গিয়ে দেখে পরীটা কান্না করছে, যাহা দেখে তার চোখে পানি এসে পড়ে। এই প্রথম সে কারো জন্য কান্না করছে। পরীর কষ্ট তাকে দ্বিগুণ কষ্ট দিচ্ছে। জানতে পারল পরীটা তার সবচেয়ে প্রিয় ছোট্ট গিটারটার জন্য কান্না করছে। তাই সেই গিটারটা খুঁজতে লাগলো এবং পেয়েও গেল। কিন্তু ততক্ষণে পরীর বাড়ি ফিরে গেছে। বাড়িতে গিয়ে ইমরান খানকে বলল এই গিটারটা রিয়ালটা তার চাই, যেখান থেকে সম্ভব তাকে এনে দিতে হবে। ছেলের জন্য এই গিটার আনতে লোক লাগায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে এটা দুবাইয়ের লেটেস্ট নিউ ডিজাইনের গিটার। ২ দিনের মধ্যে ইমরান খান ইরফানকে গিটারটা এনে দেয়। ইরফান খুব খুশি হয় এবং তাদের পরীর কাছে যায়, কিন্তু গিয়ে যা দেখে, ক্ষণিকের মধ্যে হাসি উদাহ হয়ে রাগ ফুটে ওঠে মুখ তার পরীটা। একটা ছেলে হাত ধরে খেলছে, তা দেখে ভীষণ রেগে যায়। দৌড়ে গিয়ে ছেলেটাকে পরীর হাত থেকে ছাড়িয়ে ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দেয় নিচে। বড় একটা পাথর দিয়ে অনেক জোরে আঘাত করতে থাকে মাথায়। ছেলেটার রক্ত লাল হয়ে যায়। ইরফানের সাথে পরীটা ভয়ে জোরে জোরে কান্না করে। পরীটা তখন একটা মহিলা এসে পরীটাকে কোলে তুলে নিয়ে যায়। কখনো দেখা হয়নি, অনেক খুঁজেছে ইমরান খান ও ইরফান খান, কিন্তু পায়নি। ঘটনার পরের দিন নিজ দেশে ব্রাক করে পরীটা তার ফুফি এবং নিজের বাসা ছেড়ে অন্য কোথায় চলে যায়। এখনও জানতে পারল না তার পরীটার নাম কি। সেই ১৩ বছরে ইরফান প্রথম মার্ডার করে তার পরীর জন্য, আর এখন খুন করা তার বা হাতের খেলা। হঠাৎ গার্ডের ডাকে অতীত থেকে বর্তমানে ফিরে আসলো। স্যার, বড় স্যার আপনাকে বাড়ি ফিরতে বলেছেন। গার্ডের কথায় সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের ভিতর লকেটটা ঢুকিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পিছন পিছন তার গার্ডরা।